যেহেতু আমার ভক্তের পালা, আমার বৈরাবরী নজরে আমার আজকের যিনি গুরু তাকে রেখে আমি একটি ভক্তি দিয়েই আমি আমার পালাটি শুরু করছি। প্রথমে একটি গানের মধ্যে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আছে, আশা করি আমার দয়া যিনি লক্ষ্য করে শুনবেন। হিসাব করে দেখলাম দয়া এইভাবে মানুষ তারা সাতজন, আমি হিসাব করে দেখলাম দয়া মানুষ তারা সাতজন। আজব কথা শুনতে বাসনা বাসনা, আজব কথা শুনতে আমার বাসনা। হিসাব করে দেখলাম দয়া মানুষ তারা সাতজন, হিসাব করে দেখলাম সংসারে কি সুন্দর চলে ফিরে, দেখলে মনের বন্ধু হয়ে একই আজব কি সুন্দর চলে ফিরে, দেখলে মনের বন্ধু হয়ে একই আজব
বাসনা আজব কথা শুনতে মনে বাসনা হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জন আজব কথা শুনতে মনের বাসনা 7 জন তারা এই সংসারে। এই যে গানটি আমি এখন গাইতেছি এই গানটি লেখা হলো যিনি মানিকগঞ্জের সম্রাট আব্দুর রশিদ সরকার তার যিনি উস্তাদ আনোয়ার দেওয়ান তার লেখা এই গান। কিন্তু এই গানটা যদি রশিদ সরকার বাবাজি বেঁচে থাকতেন তাহলে তার থেকে শুদ্ধ জবাবটা জানতে পারতাম। যেহেতু আপনি সালাম সরকার আপনি একজন ভালো গায়ক গুণী গায়ক, আমি যতটুকু জানি আপনার কাছ থেকে এই ভেদ তথ্যটা আমি সুন্দরভাবে আজকে একটু বুঝে নিতে চাই যে এত সুন্দর কথায় গানের মধ্যে এটা কি বোঝানো হয়েছে। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জন আজব কথা শুনতে মনের বাসনা 7 জন তারা এই সংসারে কি সুন্দর চলে ফিরে দেখলে মনের মন ধরে কি আজব কারখানা 7 জন রয় 6 পেটেতে কেমন করে আহার করে। জানা থাকলে কোন সমাচার মাথা যেন ঘুরে না। 121 মাথা আছে বলে দিও আমার কাছে 13 পায়ে 7 জন হাঁটে কথা শক্ত মিথ্যা না। কোন দেশে তার হয় বসতি হিন্দু কি মুসলমান জাতি তুলে ধরো তথ্যের লথি শাস্ত্র গ্রন্থে যায় জানা। যেহেতু এটা শাস্ত্র গ্রন্থে জানা যায় তাহলে এটা মিথ্যা কথা না। আশা করি গুরুজি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। 242 চক্ষু রয় বাঁচান 242 বাহু রয় 243 চক্ষু রয় 6টি চুরি পুরাণে চাই জানা 242 বাহু রয় বাবা 243 চক্ষু হয় 9টি লিঙ্গ 6টি চুরি পুরাণে চাই জানা 9টি লিঙ্গ 6টি চুরি পুরাণে চাই জানা 9টি লিঙ্গ 6টি চুরি পুরাণে চাই জানা। হাসি মুখে আনন্দ মনে আমার গুরু হে জগৎ বড় সুখ হবে আমি শেষ করিলাম আদি অন্ত এর বেশি বলব না দয়াল আমার 3872 দন্ত 7 জনার হইল বৃত্তান্ত শেষ করিলাম আদি অন্ত এর বেশি বলব না
একটি গানের মধ্যেই কিছু মূল্যবান কথা রয়ে গিয়েছে, আর মুখে কোনো কথা আমি জানতে চাইবো না। এটার জবাব করলে যথেষ্ট, পরের আসরে আবার আস্তে আস্তে করে উপরের দিকে শুধু উঠতে আস্তে আস্তে থাকতে হবে, আস্তে আস্তে। আমি আমার পালা অনুযায়ী সেই দিকে তাকিয়ে আবার দরদ একটা গান রাখছে, এই গানটা পরান ভরা গান, আপনারা শুনছেন না? খালি পেটের অঙ্ক গান হলো হিসাব করে দেখলাম মানুষ আমরা 7 জনা। তারপরে আজব কথা শুনতে মনে 7 জন মানুষ এ সংসারে, 7 জন, তারা এ সংসারে কি সুন্দর চলে ফিরে। 7 জন রয় 6 পেটে, তারপরে হলো 121 মাথা আছে, 13 পায়ে চলে ফিরে। হ্যাঁ, তারপরে বাহু হলো 242টা, চক্ষু হলো 243টা, এটা রইল 3800 দন্ত আছে। তো প্রশ্ন খারাপ করো নাই, এটা আমার পছন্দ হয়েছে। মাঝে মাঝে প্রশ্ন করলে গানের পালাটা তার গাওয়া লাগবো না, জায়গাটা কইরা কেটে খাইতেছি, এক টুকটা করে গুছাই গেছে বাড়ি যাওয়ার একটা হবে। গানটা মূলত হলো আমাদের যিনি বাংলার, যাকে না বললে, যাকে বাউল না বললে, যিনি বাউল সম্রাট আখ্যায়িত না দিলে আমরা নিজেরাই ছোট হয়ে যাই, আমাদের বাজান আবুল সরকার সাহেব, তাহা যিনি উস্তাদ ছিলেন আনোয়ার বয়াতি, তার সাথে কিছু সঙ্গ করার জন্য বাবা চেষ্টা। এই তো বললাম রশিদ সরকারের উস্তাদ যিনি, তার নাম হলো আনোয়ার বয়াতি, তার সাথেও কিছু সঙ্গ করার চেষ্টা করেছি। বিশেষ করে আপনারা মাতাল কবি রাজ্জাক দেওয়ানের গান আপনারা শুনবেন, তার গানগুলো গাইতে গেলে আমার উস্তাদ তোমরা মমতাজ বেগম, ওইখানে ওই সময় আমরা যে গানগুলো করেছি, এই গান প্রায়গুলোই হলো হিন্দু সম্প্রদায়, সনাতন ধর্মের উপরে তাদের গানগুলো লেখা ছিল। এখনো ওই গ্রুপের লোকের সাথে গান করলে ওই প্রশ্নগুলোই করে, কিন্তু করা যেতে পারে। আমার পাগলের গানও ভালো, কিন্তু এই গানগুলোর জবাব দিতে গেলে যে দিব তার জানের কিছু থাকবো না, কিন্তু একটা ঘটনা পাবলিক জানতে পারবে, আমলের কিছু হবে না। আমলের কিছুই না, এটা ইতিহাস বা একটা গল্প পাবলিক জানবে, কিন্তু আমলের জায়গায় দাঁড়িয়ে যে কিছু হওয়া তা মনে হয় হবে না। আর হইলে হইতে পারে, এটা আমার পাগল জানে, এটা আমি জানি না। হ্যাঁ, একটা গান আগামী রাখি, তারপরে দেখি গুরু কোন দিকে না, তালিবালি করে একদিকে যাবো লাগবো। চিনো চিনো আমার আগে চিনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চিনো চিনো আমার। এই যে মুসলমান শাস্ত্রে পাক পাঞ্জাতন আছে, হিন্দু শাস্ত্রে পঞ্চপাণ্ডব আছে, আর একটা রুহুকে কুরসি বাজার, রুহুকে হাজারি ওরে করে দেখো না নজর করে, রুহুকে ইনসানি, রুহুকে কুরসি বাজার, রুহুকে হাজারি দেখো না নজর করে, রুহু
রশিদ পাকা পিল্লার দেওয়ান রশিদ তার একজন পীর ভাই পীর যখন আদেশ করলো আগে করা বলে তো গাড়ি ঘোড়া ছিল না, ছিল কি বাবা? এখন আপনাদের 100 বছর পিছিয়ে যান। এখন আমরা যেমনি করে মন চাইলে 10 পাও হাঁটি না, রিক্সার জন্য 1 ঘন্টা দাঁড়াই গেছি, কিন্তু 10 পাও হাঁটলে 10 মিনিট হাঁটলে যেতে পারবো কি বাবা? যাই। দেওয়ান রশিদের যেজন মুর্শিদ তিনি কি করলেন? বরিশালে পাঠাইলেন পুরুষের দাওয়াত দেওয়ার জন্য। পায়ে হেঁটে চলে গেছে। যাওয়ার পর ওই জায়গায় যখন গেছে, যাওয়ার পরে বলতেছে, এই তোরা হইলে ফকির, তোরা নাকি রুহু দেখোস, তোরা নাকি আল্লাহকে দেখতে পারোস, যদি রুহু দেখাইতে না পারোস তাহলে এই জায়গা থেকে তোকে যাইতে দেওয়া হবে না। সেইখান থেকে মুর্শিদকে স্মরণ করছে ধ্যানের ঘরে। যখন স্মরণ করছে, স্মরণ করার পরে মুর্শিদের কাশবের মধ্যে দিয়ে জানতে পারছে যে আমার ভক্ত বিপদে পড়ছে। এইখান থেকে দয়াল চলে গেছে সেই বরিশালে। যাওয়ার পরে রুহু দেখাইতে হবে, এখন রুহু দেখতে হবে। সকলেই ওই তুই পরে হয়েছে, তুই আগে ছিল, একজন পরে হয়েছে, দুইজন। যখন রুহু দেখানোর কথা বলছে বাবা, পরে আটকাইছে দুইজনরে আটকানোর পরে বলে, রুহু কি তোমরা সকলেই দেখতে চাও? সকলে তো দেখানো যাবে না, তোমাদের মধ্যে মূল নেতাকে একজন লোক আমার কাছে আসে। কি করছে? সকলেই ফাঁকে দাঁড়িয়ে আছে। একটা ব্যক্তি গেছে তাদের মধ্যে যিনি লিডার ছিলেন। এই লিডার যখন আসছে তখন বলছে, আমার এই
দিকে তুমি একটু তাকাও। যখনই তাকাইতে বলছে বগলতলার মধ্যে যে রূপ তিনি দর্শন করেছিলেন, দর্শন করার ওই রূপ দেখার কাঁচাল দিতে উনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যখন তাকে ঠিক করা হইল, ঠিক করার পরে ওই মানুষটা যখন সুস্থ হইল, সুস্থ হয়ে প্রথম কথা দয়া লাগতে আমাকে দয়া করে ভাইয়া তবে আমি আর এই জীবন চাই না, যে জীবনের মধ্যে আমি আছি এইটা কোনো জীবন না বলে দয়া করে না করে মেহেরবানি করে আপনার পাক করে আমাকে জায়গা দেন, দয়া করে আমাকে কালেমা পড়ান। কালেমা পড়াইছে। লিডার যখন মুড়ি দিয়েছে বাকিগুলোর বাকি থাকে, হ্যাঁ বাকিগুলোর বাকি থাকে, বাকিগুলো এসে মুড়ি দিয়েছে। মুড়ি ধর পরে আকুল আবেদন করতেছে, হুজুর আমাদের এই এলাকাটা করতে হলো আপনার বাঘ পাল্লকে বড় ভয়, ওই বাঘ পাল্লকে এসে আমাদের বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো ধরে ধরে নিয়ে যায়, আমরা শান্তিতে থাকতে পারি না, দয়া করে মেহেরবানি করে আপনি ওদেরকে বলে যান ওরা যেন আমাদের আর কোনো ক্ষতি না করে। বনের মধ্যে চলে গেল রাত্রিতে, ডাক দিল সকলকে। ডাক দেওয়ার সাথে বনের মধ্যে যত হিংস্র প্রাণী ছিল সমস্ত প্রাণী একত্রিত হয়ে গেল। হুজুর শুধু বলে আসলো এইখানে আমার সন্তানেরা থাকে, তোরা তোদের মতো থাকিস, আমার সন্তানদের তোরা বলে ক্ষতি করিস না। এইটা বলার পরে বরিশালে দেওয়ান রশিদের যত ভক্তবৃন্দ আছে, কৌসার শাহ যত ভক্তবৃন্দ আছে, যারা ওখানে ছিল কেউ আর বলতে পারে নাই যে আমাদের একটা মুরগি পর্যন্ত বাঘে বা শিয়ালে কোনদিন। তাহলে দরদামা প্রশ্ন করেছে মানুষ হলো 7 জন। এই জায়গায় কথা বলতে গেলে আমি হিসাব কিতাব করে আমার এই ক্ষুদ্র জ্ঞানে রাবণ ছাড়া কেউ পাইলাম না। যে জনের মাথা কাটা যাইতো, কাটার সাথে সাথে যেখানে রক্ত পড়তো সেখান থেকে আরেকটা করে রাবণ পড়তো। একটা মাথা কাটা হইতো, দুইটা ওখানে গজায় যেত, দুইটা কাটা হইতো, 4টা ওখানে গজায় যেত, 4টা কাটা হইতো, 8টা গজায় যেত। এইভাবে করতে করতে রাবণের কিতাব মাঝে পাওয়া যায় 113 মাথা। তাহলে 113টা যদি মাথা হয়, অবাজার ওলিয়া উলিয়া ওলিয়া উলিয়া যেমন বন্ধু আছে আর একটা বলি, এই দেখা ফাঁসেক মানুষের একটা বন্ধু নেই কি আছে না? তাহলে কি আছে? ওই দেবকুলের মধ্যে দেবকুলের আমার বিপক্ষে আর একটা দল ছিল, তাদেরকে কি বলা হয় রে? দেবকুলের বিপক্ষে একটা দল, হ্যাঁ? আরে রাবণের পক্ষে যারা কাজ করতো অসুরকুল, এই অসুরকুলের মধ্যে থেকে উপর দেওয়া হইতো। শুধু তাই না, ওই আমলে যে মহামানব ছিলেন, যিনি কৃষ্ণ ছিলেন, যিনি নারায়ণ ছিলেন, যিনি রাম ছিলেন, রাম লক্ষ্মণ সীতা, এদের উপর ওই রাবণের প্রতি ছিল। থাকার কারণে তিনি ছিলেন একা, আর বাকি 7 জনের উপর তার কাছে ছিল। রাবণের যদি মনে করে 113 মাথা হয়, তাহলে 113 মাথা হলে তার হাত কি 113 মাথা হলে গেলে 226 7 জন লোকের পর ছিল, তাহলে ওখানে 14 আর 26 কত হয়? 14 আর 26 কত হয়? আর নিজের ছিল 2 হাত, অর্থাৎ তার ছিল হলো 7 জনের হলো 14 হাত, আর তার নিজস্ব ওই যে মাথাতে জমাইলো, মাথার সাথে হাত আসলো, সেখানে হলো 226 আর হলো আপনার 14 কত হলো? 240 হলো না? আর তার নিজের অর্থাৎ আপন 2টা হাত ছিল, এই হলো 42, 242। আর তাদের সেই দেবতার আলাপ আলোচনা করতে গেলে তারা যে খুশি, যেমন বড় দিতে পারতো, ভালো বড় আছে আবার কু বড় আছে, তারা ইচ্ছা করে যে কেউ যে কোনো জায়গা থেকে বর দিয়ে সহযোগিতা করতে
পারত না। আর আল্লাহর ওলির কথা যদি বলতে যাই বাবা, আল্লাহর ওলির কথা যদি বলতে যাই, সে কথা কোনো দিনও নাই রাইতো নাই বাবা। আল্লাহর ওলি পারে এমন কোনো কাজ বাবা আল্লাহর দুনিয়াতে নাই। খাজা মাইনুদ্দিন চিশতি নামে আল্লাহর একজন ওলি ছিল, আপনারা জানেন, সকলে জানেন না? চিশতিয়া তরিকার যিনি প্রতিষ্ঠাতা, এই চিশতিয়া তরিকার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত ছিল, তার নাম ছিল জব্বার। এই জব্বার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে যাবার 3 দিন আগে বললেন, হুজুর আব্দুল জব্বার তুমি আমার কাছে আসো। কেন বাবা? বলে এই যে আমার খানকা শরীফ আমি ঢুকলাম, 3 দিন পরে দুনিয়া থেকে আমি চলে যাব। ও বাবা, পীরের অনুগত মনের কথাগুলো কোন ভক্তের কাছে কয়? যে ভক্তটা আপনার আত্মীয়। আব্দুল জব্বার যখন শুনছে যে 3 দিন পরে আমার খাজা বাবা চলে যাবে, আমার মুর্শিদ চলে যাবে, আব্দুল জব্বারের ভিতরে কান্না শুরু হয়ে গেছে। কারণ আমার জীবন যৌবন মান ইজ্জত সমস্ত কিছুই আমি সুখে দিয়েছি আমার মুর্শিদের ভাগ্যবতী, যাকে দেখে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনতে পেরেছি। ওই 3 সম্পর্কে আমার জ্ঞান হয়েছে, আমার বান্ধব চলে যাবে, তাহলে কি হবে? 3 দিন আব্দুল জব্বার খানকার সামনে দণ্ডায়মান রইল। 3 দিন পরে আগে বলে গেছে, বাবা আমি চলে যাওয়ার পরে আমার দেহটা তুমি নিজে হাতে গোসল করাইবা, আমার দেহে তুমি নিজে হাতে কাফন পরাইবা, কাফন পরানোর পরে খাটে করে নিয়ে ওই মাঠের মধ্যে রাখবা। বলে হুজুর আপনার জানাজাটা কে দেবে? বলে জব্বার একটা ব্যক্তি ঘোড়ায় চড়ে কালো কাপড় পরিহিত মুখ ঢাকা আমার ওই লাশের সামনে আসবে, ওই মানুষটা জানাজা দিয়ে এখান থেকে চলে যাবে, কিন্তু তাকে তুমি দেখতে চাইও না। 3 দিন হয়ে গেছে, ধরো 3 দিন পরে খানকার দরজা যখন ধাক্কা দিছে, দেখে রুকু অবস্থায়, সিজদারত অবস্থায় আমার খাজা মাইনুদ্দিন চিশতি তার দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেছে। লাশটার কাছে যে দুচোখের পানি ছেড়ে দিয়ে বলে, গরব রে, আমি যারে দেখে আল্লাহ রাসূলকে চিনতে পেরেছি, যার মুখের দিকে তাকাই আমি ধর্ম শিখলাম, পেটে ভাত না থাকলেও তোর কাছে বসে থাকলে আমার তোমার কথা মনে থাকতো না। তুই আমার রেখে চলে গেলি, দু চোখের পানি টন 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 করে পড়তেছিল, পাগল পারা হয়ে গেল। পাগল আপন মুর্শিদের দেহটা নিজে হাতে গোসল করানো, কাপড় পরানো সকলের ভাগ্যে হয় না রে। গোসল করাইয়া মাঠের মধ্যে নিয়ে গেছে, একটা মানুষ ঘোড়ায় চড়ে টক 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 করতে করতে খাজা বাবার লাশের পাশে সে ঘোড়া থামাইল, জানাজা দিছে, জানাজা দিয়ে ফিরে যায়। আব্দুল জব্বার চিন্তা করলো, এত বড় ভাগ্যবান ব্যক্তিকে যে আমার মুর্শিদকে জানাজা দিছে, এই মানুষটাকে জিজ্ঞেস করতে না করছে, তার সামনে দাঁড়াইও না, কিন্তু আব্দুল জব্বারের মনে মানতেছে না, আমি না দেখে যাইতে পারি না, আমার মুর্শিদের জানাজাটা কি করব? দরদ নেই। যখন ঘোরা যায় পিছন থেকে ডাক দিছে, আপনি কে? আপনার পরিচয়টা দেন। ঘোরা থামে না, 3 বারের মাথায় ডাকতে বলতেছে, আপনি যদি আপনার পরিচয়টা আমাকে না দেন, আল্লাহ রাসূল যেন আপনাকে সাফায়াত না করে, রাসূল যেন আপনাকে সাফায়াত না করে। ঘোড়াটা দাঁড়াই গেছে, ঘোড়াটা যখন দাঁড়াই গেছে, আব্দুল জব্বার যে সামনে দাঁড়াইছে,
দয়া করে আপনার চেহারাটা আমার একটু দেখান দর্শক। চেহারাটা যখনই দেখছে তাকে দেখে যেন নিজের মুর্শিদ কোন ভক্ত যদি তার মুর্শিদকে হারায়, হারানোর পরে যদি দেখে ঘোড়ায় চড়ে মুর্শিদ এসে নতুন করে জানাজা দিতেছে, ওই ভক্ত কেমন লাগতে পারে? ধরো পাগল পাগল হয়ে গেছে, তুই চলে গেছিলি তাই তো ভালো ছিল, নতুন করে আমার কেন দেখেনি? আমি কেমনি করে ঘরে থাকুন করেছিলাম, সবাই জানে আমার খাজা বাবা চলে গেছে, আমার মুর্শিদ চলে গেছে, কিন্তু আমি তো দেখলাম আমার মুর্শিদ যায় নাই, আমি কি করে ঘরে থাকবো? খাজা বাবা রূপ না দেখায় বলতেছে, জব্বার রে অবাজার তুই দেখলি আর কাউরে তুই এই কথা বলিস না, আর যেদিন বলবি এই দিন দুনিয়াতে তুই আর থাকতে পারবি না, তুই দুনিয়া থেকে চলে যাবি। লাশ দাফন হয়ে গেছে, আব্দুল জব্বার পাগল পাগল হয়ে গেছে, মুখ থাকায় আর কাঁদে, তোরা কে কোথায় আছিস রে? আমার যে আমার আর ভালো লাগে না, পাগল হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে, খাবারও খায় না, ঘুমায়ও না, পরিবারের লোকজন পাগল হয়ে গেছে। কি বলবো, এই মানুষটা খাবার খায় না, ঘুমায় না, এই মানুষটা তো বাঁচবে না, কি করে এই মানুষটারে ঘরে রাখি? যখন সকলেই তারে ধরছে, হয় তুমি খাবার খাবে, নয়তো কেন তুমি খাও না, সেই কারণটা আমাদের কাছে বলো। আব্দুল জব্বার বলে, আমার জিজ্ঞেস করিস, কারণ আমি যা দেখছি তা বলতে পারব না রে, তা যদি আমি বলতে চাই আমারে পাগল কইছে যে আমি আর দুনিয়াটা থাকতে পারবো না, ওদের তোরা আমাকে মাফ করে দে। যখন ছাড়ে না তখন ইচ্ছে অনিচ্ছে বলতে বাধ্য হয়েছে, তোরা সকলে জানো আমার খাজা বাবা মরে গেছে, আমার মুর্শিদ মরে গেছে, ওই পাগল আমার দরদ মারা নাই রে, যে মানুষটা জানা দিতেছে ওই মানুষটাই যে আমার মুর্শিদ, আমার বিরিশান, ওই মানুষটাই যে আমার দৃষ্টান্ত, তোরা কেউ দেখলি না তাকাই রে, ওই মানুষটা দেখার পরে আমি যে পাগল হয়ে গেছে, যেদিকেই তাকাই আমি যে তুমি শুধু তাই দেখতে পাই। আমার পাগল বলে গেছে, আমি যদি কারো কাছে বলি আমি আরো বাঁচবো, আমারও শেষ সময় এসে গেছে, তোরা আমার তরিকার বাইরে, তোদেরকে রেখে আমি চলে যাবো, কথা তুমি বলো বলতে পারো না। ও ভাই, আমার মুর্শিদকে যদি কোনোদিন দেখতে পারিস তাহলে আমার কথাটা তোরা বলিস, আমি সব বলার দুনিয়াতে নেই, দরদরে এই দুনিয়াতে এমন করে সেই মুর্শিদের সাথে যারা ভালোবাসছে তারাই কেবল বুঝতে পারে মুর্শিদকে ভালোবেসে সেই অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা বসে বেড়াইতেছে, এই যন্ত্রণার কাউরে দেখানো যায় না, বোঝানো যায় না।
আমার যে কথা ছিল তার সুন্দর জবাব তিনি করেছেন। আজকে তো তিনি আমার গুরু, আমি তার ভক্ত। গুরু বাক্যই শির ধার্য। গুরু যাহা বলবে সেটাই আমার মেনে নেওয়াটা ভক্তের জন্য সেটাই দায়িত্ব। গুরুর উপর দিয়ে বেশি মাতবুরি করলে সে আর ভক্ত থাকে না। পালা দিয়েছে আমাকে ভক্ত দয়ালকে, আজকে ছালাম সরকার আমার দরদিকে দিয়েছেন গুরু।
আমার গুরু যাহা বলেছে এটাই সত্যি, এর থেকে সত্যি আর হইতে পারে না। কারণ গুরু যদি আজকে আমাকে একটা আম গাছ দেখিয়ে বলে এটা তাল গাছ, এটাই ভক্তের বিশ্বাস করতে হবে, নয়তো সে ভক্ত হইতে পারবে না। আমি আমার দয়াল আমাকে যা বলেছেন আমি এক বাক্যে বিশ্বাস করে নিলাম। কারণ আমার গুরু, আমি বিশ্বাস করি তিনি আসমানের খবরও জানে, গুরু যে হয় সে জমিনের খবরও জানে, দয়াল যারা তারা সব কিছুই জানে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার গুরু সবই জানে। সত্য কথা। এবার আমার আরেকটি গান আমার দয়ালের কাছে থাকবে, আশা করি আমার গুরুজি সুন্দরভাবে জবাব করবেন। চার তরিকার চারটি কাবা কোন কোন খানো গাইরাই, কোন কোন খানো গাইরাই, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানো গাইরাই। চার তরিকার চারটি কাবা কোন কোন খানো গাইরাই, আরে কোন কোন খানো গাইরাই, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানো গাইরাই। চার তরিকার চারটি কাবা আমার দয়াল রে, চার তরিকার চারটি কাবা, আরে কোন কোন খানো গাইরাই, ওরে কোন কোন খানো গাইরাই, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানো গাইরাই। চার তরিকার চারটি চার তরিকার রুশে নামা বাঁচেন কালে মায়ের হচ্ছে করা। চার কালে মায়ের হচ্ছে কোন তরিকার কেমন না হয়, কোন তরিকার কেমন না হয়, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার বর্জন হয়। চার তরিকার চারটি কাবা কোন কোন খানো গাইরাই, কোন কোন খানো গাইরাই, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানো গাইরাই। চার তরিকার চারটি আমার সেফাত বর্জন সহি হবে, দয়াল আমার ইসলাতে বর্জন দাঁড়াবে, সেফাত বর্জন চার তরিকার চারটি কাবা কোন কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানোদায় রয়। এখানে অনেকে আছেন, কেউ কাকরিয়া তরিকার মুরিদ, কেউ আছে চিস্তিয়া তরিকার মুরিদ, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদ। এক একজন এক এক তরিকার মুরিদ এখানে আছে, বাইরের ভাগটা নাই। চার তরিকার চারটি কাবা কোন কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানোদায় রয়। চার তরিকার রোজা নামাজ, কালেমা আর হজ যাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জন হয়, এগুলো আমাদের জানার দরকার আছে কিনা। আমি একটাও মূল্যবান কথা ছাড়া একটা কথাও ফাউল কথা আমি চন্দ্র আসতে বলবো। চার তরিকার
রোজা নামাজ কালেমার হজ যাকাত কোন তরিকার কেমন নামাজ কোন তরিকার কোন বর্জ্য চিস্তিয়া তরিকার বর্জ্য কি কাকরিয়া তরিকার বর্জ্য কি নকশবন্দিয়ার বর্জ্য কি মুজাদ্দিদিয়ার বর্জ্যটা সাউন্ড তো ভালো একটু এমন হয়ে গেল কেন ফল বেশি হয়ে গেছে মেনটা হ্যালো হ্যালো ঠিক আছে থাক এই ঢোলের দেখেন এটা অনেক বেশি দেখছেন হাই পার্টে কত দূরে রাখছে কিন্তু তারপর সাউন্ড বেশি এই হাই পার্টটা কমান দেখছেন এখন অনেক সাউন্ড আর এটা কমান ঠিক আছে ওই লো কমান এটা এগুলো নয়েজ করলে আপনি মেনটা কমাই দেন এটা তো ঠিক আছে আমার গুরুজির কাছে সিফাত বর্জক সহি হবে ইসবাতে বর্জক দাঁড়াবে গুরু তখন তুমি কোথায় রবে আমি দাঁড়াই কোন জায়গায় এই গানটা থেকে কিছু কথা আমার দয়ালের কাছে রয়ে গেল আমি আমার দয়ালের কাছে জানবো দয়াল গো এই যে চার তরিকার চারটি কাবা এটা কোন কোন খানদার মধ্যে রয়ে গেছে কোন তরিকার কোন কালেমা আমার এই মানব দেহের মধ্যে কালেমা তৈয়ব কালেমা তামজিদ কালেমা তাওহীদ কালেমা শাহাদাত এই যে চারটি কালেমা এটা আমার মানব দেহের মধ্যে কোথায় আছে যাসে ব্রহ্মাণ্ডে তাসে মানব ভান্ডে আমার এই মানব দেহের মধ্যে কালেমা তৈয়ব কোথায় আছে কালেমা শাহাদাত কোথায় কালেমা তামজিদ কোথায় এই যে কালেমার যে বিষয়টাই কালেমার চারটি কালেমা আমার দেহের মধ্যে কোন কোন জায়গায় অবস্থিত চারটি কালেমার 14টা সেজদা আছে চারটি কালেমার 14টা সেজদাই বা আমার দেহের মধ্যে কোথায় আছে চারটি কালেমার 14টি সেজদা আমরা কোরআন পড়ি কোরআন পড়তে গেলে দেখা যাচ্ছে পড়তে পড়তে এক একটা জায়গার মধ্যে সেজদা আছে যেখানে সেজদা লেখা সেখানে কিন্তু আমরা সেজদা দিয়ে থাকি কিন্তু গুরুজনেরা বলে সাধক জনেরা বলে এই মানব দেহের মধ্যে নাকি চারটি কালেমার 14টি সেজদা আছে তাহলে আমার মানব দেহের মধ্যে এই চারটি কালেমাই কোথায় আছে আর 14টা সেজদাই কোথায় অবস্থিত এই 14 সেজদার ভাগটা কি যে কথাগুলি রাখলাম প্রত্যেকটা ভক্ত যারা মুরিদ না তাদের জন্য কাজে আসবে যারা মুরিদান তাদের জন্য তো কাজে আসবেই
আমার হয়ে গেল পালা থেকে গান। আমার দরদ যে প্রশ্নগুলো করেছে অত্যন্ত সুন্দরভাবে তরিকা সম্পর্কে, কোন তরিকার কাবা কি, কোন তরিকার নামাজ কি, কোন তরিকার কালমা কি। পবিত্র কোরআনের মধ্যে 14টা সেজদা আছে, সেখানে সেজদা করা হয়। মানব দেহেও 14টা সেজদা আছে, তাহা কিভাবে করতে হয় বা তাহা কি, এই বিষয়ের উপরে প্রশ্ন করেছে। অবশ্য তার জবাব করার জন্য চেষ্টা করব। আমাদের মাঝে একজন অন্যতম লেখক জালালউদ্দিন রুমি, তিনি লিখেছেন এক জামানা সাহাবতে বা আউলিয়া বেতারা সাদ সালাতা আদবেরিয়া, এক মুহূর্ত আল্লাহর একজন ওলির নিকটে কাটানো 100 বছরের নফল ইবাদতের চাইতেও উত্তম। মাওলানা হারগেজ নাশদ, মাওলানা রুম তা গুলামে শামস তিবরিজি নাশদ। আমি যদি মাওলানা জালালউদ্দিন রুমির গোলামি না করতাম, তাহলে আমার জীবনের কামিয়াবি আমি হাসিল করতে পারতাম না। আল্লাহর একজন ওলি, মহান ওলি, শুধু তাই না, তাদেরকে কেন্দ্র করে তাদের জীবনের কলম দিয়ে যা তারা লিখে গেছে তাহাই আমাদের জীবনের পাথে হয়ে গেছে। চেষ্টা করব কিছু বলার জন্য আপনাদের সামনে নতুন করে। আপনারা আমাদের উভয় শিল্পীর জন্য একটু দোয়া রাখবেন যেন আমরা ভালো কিছু আলাপ আলোচনা করতে পারি। সেখানে কালেমা সম্পর্কেও কিঞ্চিত বলতে হবে আমাকে। আর আসলে গানের একটা স্বাদ আছে, যখনই গানের স্বাদের সময় হয় আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে রেখে আস্তে আস্তে চলে যায়। তারপরেও আপনারা যতক্ষণ থাকবেন আমরা চেষ্টা করব উভয় শিল্পী আপনাদের মন মতো করে গান করার জন্য। আগে একটি গান করি, তারপরে দেখি গুরুকুল দিকে। ওরে দরদ গুণ বলে একে সত্তরে করে, ওরে এই দেহের কালমার সুরত ধরিয়া পাগল মনোরে, দিব্য জ্ঞানে দেখো তারে ছায়া, গঞ্জমুখী গোপন ঘরে কোন বলাইয়া ঘরে দেখো তারে ছাইয়া, দিব্য জ্ঞানে দেখো তারে ছাইয়া, আমার দরদ রে দিব্য জ্ঞানে দেখো তারে ছাইয়া। দরদে লাছিল সেই গোপন ঘরে, ইলা হাতে প্রকাশ করে তৈয়ব কর্মার সুরত ধরিয়া
কালাম হইতে যেই কালেমা এই ভক্তের কলম হইলে জারি নয়ন নেতার ভক্তি ভাবি সেদ্রা তুলে কিনে থাকে বইয়া আমার ঘরে তুলে কিনে থাকে বইয়া সেদ্রাতুল কিনে থাকে বইয়া আমার ঘরে সেদ্রাতুল কিনে থাকে বইয়া পাগল মনরে সেদ্রাতুল কিনে থাকে বইয়া ওরে তোর ভাইয়াতে সুন্দর আল কালবু বাইতুল্লাহর ঘরে নিজেই গড়লা বসত করে সত্তর জায়গায় বাতি জ্বালাইয়া আমার ঘরে সত্তর বাতি জ্বালাইয়া আমার ঘরে সত্তর বাতি জ্বালাইয়া ওরে তোর আল কালবু বাইতুল্লাহর ঘরে নিজেই মৌলা বসত করে গো সত্তর জায়গায় বাতি জ্বালাইয়া আমার ঘরে সত্তর বাতি জ্বালাইয়া পাগল মনরে সত্তর বাতি জ্বালাইয়া ওরে তখন অযুত হলো আমাদের ছবি তারে স্মরণ করে হারাইলে নামাজ যাবে কাঁদা হইয়া আমার ভক্তরে হারাইলে নামাজ যাবে কাঁদা হইয়া আমার ভক্তরে হারাইলে নামাজ যাবে কাঁদা হইয়া তোমরা কি অসুখের ঘরে
ভক্তিহীন হইয়া রে বলো আমার বলো ভক্তিহীন হইয়া আমার ভালো রে বিপদকে দেখো তারে ছায়া বিপদকে দেখো তারে ছায়া আমার ভক্ত রে বিপদকে দেখো তারে ছায়া বাজ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ভাই আরে চাঁদ উঠেছে ভাই আরে বাগ হলো মানুষ হলো কমলা খাজলা দিদি কো বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে ওই বাগানের মাথার উপর খাজলা দিদি কো বাগানের মাথার উপর ওরে আমার কাছে প্রশ্ন করে গুরুজি গো আপনারে শোধায় আজকে বলেন 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 আমার ভাবের গোসা এই চার তরিকার কোনখানে কাবা উদয় হয় চার তরিকার চার কাবা কোনখানে উদয় হয় চার তরিকার নামাজ কি একটু বলিবেন বিষয় কোন তরিকার বর্জ্য কিবা হইল একটু খুলে বলেন তাই কোন তরিকার কালেমা কি একটি বলিবেন বিষয় চার কালেমায় 14 সেজদা আমি কোরআনে গেলাম রে পড়িয়া কোরআনের পরেও নাকি 14 সেজদা আছে মানব দেহে কোথায় দিতে হয় একটু দেন না রে বুঝাইয়া আরে ধন্যবাদ আর ধন্য বেশি ধন্যবাদ দেই তাহলে আরে যেইভাবে দেই আমার কাছে প্রশ্ন এলো করে কি আসছে করো তাহলে চার তরিকার কাবা কি সিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাহিদিয়া এটাকে বলা হয় খানদান তরিকা কি শরীয়ত তরিকত হাকিকত এলগোনারিজম এটা হলো তরিকা খানদান কি সিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাহিদিয়া মূলে আমাদের মধ্যে পাওয়া যায় আমি একটা কিতাবের মধ্যে সর্বমোট 110টা পর্যন্ত তরিকা পেয়েছি কিন্তু সচল হিসাবে চলে আমাদের মধ্যে সিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া ওয়াসিয়াও চলে চলে না বাবা তাহলে এই চার তরিকার কালেমাটা কি চার তরিকার কালেমা কি আচ্ছা শোনা কি দিয়ে উদাহরণ দেব আমি সিস্তিয়া তরিকায় বায়াত গ্রহণ করেছি এখানে আছেন কেউ সিস্তিয়া আবার আর একজন কাদরিয়া যেমন আমি বাস্তবে আমি কাদরিয়া আমি ভান্ডারি বাবা আহমদুল্লাহ মাঝ ভান্ডারির সিলসিলা ধরে আবার দয়ালবাড়ি কুষ্টিয়া দয়াল বাবা সিদ্দিকুর রহমান ইদ্রিস মাঝ ভান্ডারি বন্ধুরা আপনারা যারা ছিলেন শুনেছেন তাহলে কেউ সিস্তিয়া কেউ কাদরিয়া নকশবন্দিয়া কেউ মুজাদ্দাদিয়া কেউ ওয়াসিয়া তাহলে তরিকা পাইলাম 5টা সচল ভাবে তাহলে এই 4টা তরিকার মধ্যে বা 5টা তরিকার কাবা কি একটা গান লিখছে না ফরিদপুরের আবুল সরকার পীরের বাড়ির ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত আরে যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে মৌলা মিয়ানো পীরের বাড়ি ভক্তের কাবা পীরের বাড়ি ভক্তের কাবা ওরে একটি পাইছি থেকে বলে তারে তুমি তো করো মনে পাইবে হজের নিয়ামত তাহলে প্রত্যেকটা তরিকার যার যার মুর্শিদ হলো তার তার কাবা এই কথা কি কেউ সাইনা দিয়ে বলে তাহলে প্রত্যেকটা তরিকার যার যার মুর্শিদ হলো তার কাবা পীরের বাড়িটা হজের অর্থাৎ আরাফাতের ময়দান পীরের বাড়ি হলো আরাফাতের ময়দান আর আরাফাতের ময়দানে যখন
করতে হয় তখন বলে লাভবাহিক ইয়াতি লাভবাহিক। এটা কবে থেকে শুরু হয়েছে? মুসা নবীর কথা গো বাবা, হয়ে গেল মনের যে ভরিয়া আল্লাহর দরবারে মুসা নবী বলে ফরিয়াদ করিয়া কি বলতেছে? হে আল্লাহ, আমি তোমার দিনের নবী হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পারি না, কিন্তু আমার বড় আশা ছিল তাকে দেখা। এই রেল থামা ও বাড়ি লই যাবা কোন বাজারে বেকেছি এল হাই খল খল করে নিছি এর খবর করতেছি সবাই যাও সবাই বাড়ি তোমারই যে ফোন করে আসতেছি পরে দেশ থাইনা যাবে। তাহলে কি আসছে বলছে? কি বলতেছিলাম আমি কথাটা? বলতেছে হে আল্লাহ, আমি যদি হযরত মুহাম্মদকে দেখতে পারতাম আমার মাথা ধন্য হইতো। আমি নবী হইতে চাই না, যদি তার উম্মত হইতাম তাহলে আমার মানব জনম ধন্য হইতো। তাকে তো দেখতে পাবো না, সে অনেক পরে আসবে, তো দয়া করে তার একটা উম্মতকে যদি একটু দেখাইতে আল্লাহর কাছে বলতেছে, তাহলে আমি মুসা বড় ধন্য হইতাম। আল্লাহ বলতেছে মুসা নবী, তুমি আমার দিকের নবীর উম্মতকে দেখতে পারবা না। কেন? তাদেরকে আমি শোপিস হিসেবে সাজিয়ে রেখেছি। শোকেসে কি সাজায়? সুন্দর সুন্দর জিনিস দিয়া যেন ভিতরে ময়লা না যেন তালা দেয়, কারণ যে সাজাইছে তার একটা যত্ন আছে যেন সাজ সুন্দর হবে। তুমি দিনের নবীর উম্মতকে দেখতে পাবে না। কেন পাবে না? তাদেরকে আমি শোপিসে সাজিয়ে রেখেছি। মুসা নবী বলে আল্লাহ, দেখতে নাই পারলাম, যদি তাদের একটু হাতটা ছুঁতে পারতাম। আল্লাহ বলে না তাও সম্ভব। আল্লাহ তাই না পারলাম, অন্তত তাদের কণ্ঠের আওয়াজটা যদি আমাদের শোনা, ওই কণ্ঠের আওয়াজটা যদি শুনতে পাই হযরত মুহাম্মদের উম্মতের, তাহলে আমার মানব জন্ম। আল্লাহ তখন সমস্ত নূরে মুহাম্মদের উম্মতকে ডাক দিলেন, তোমরা সাড়া দাও। কি? তোমরা সাড়া দাও। এই বলতে দেরি সাথে সাথে দিনের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ভক্ত সাড়া দিল লাব্বাইক ইয়া আব্দি। সুবহানাল্লাহ। লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যখন সাড়াটা দিল, আল্লাহ মুসাকে জিজ্ঞাসা করতে, মুসা কেমন শুনলি? কয় আল্লাহ, জীবনে কত শব্দ শুনছি, কত মধুর আওয়াজ শুনছি, কিন্তু এই আওয়াজে কত সাদে। তোমাকে তারা তোমার ডাকে রিসিভটা এমন ভাবে করেছে, আমার জীবনে এমন কথা আমি শুনি নাই। আল্লাহ বলল, তোমাকে এই শব্দটা পছন্দ হয়েছে? বলে হ আল্লাহ, আমার পছন্দ হয়েছে। তখন আমার আল্লাহ বলল, তাহলে তুমি লিখে রাখো, আমার নবীর উম্মত যখন কাবা ঘরে তওয়াফ করতে যাবে, আমার উদ্দেশ্যে আল্লাহকে আমাকে পাওয়ার জন্য কাবায় যাবে, তারা সর্বপ্রথম লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক এই শব্দ দিয়ে সর্বপ্রথম তারা হজের মাঠে শুরু করবে, হজ শুরু। তাহলে পীরের বাড়ি হলো কাবাগর, পীরটা কাবা, দরবারটা হলো কাবা ঘরের পরিসীমা। প্রত্যেকটা মসজিদেই ভক্তের জন্য কাবা। তাই যদি হয় তাহলে ওইখানে লাব্বাইক জপতে হয়। এখানে কি জপে? এখানে কি জপে? পীরের বর্ণ। একটা হলো একটা হলো অনুসরণ, বাবা ছোট ছোট বাজাচ্ছে না। একটা হলো অনুসরণ, আর হলো অনুকরণ। অনুসরণ কি? আমার মুর্শিদ যাহা করে তা দেখা। অনুকরণ কি? আমার মুর্শিদ যাহা করলো তা নিজের জীবনে প্রতিফলিত ঘটানো। অনুকরণ করা। একটি কথা দরদ আমার কাছে মনে পড়িয়া, সেখানে কিছু কথা বলবে, একটু সময় দিবে। ও বাবা, আপনারা সূরা কাহাফ পড়ছেন না? কাহাফ এখানে আছেন না? মসজিদের লোক বা কোরআন শরীফ পড়তে পারে। সূরা কাহাফে একটা ঘটনা আছে। জালিম একটা বাদশা, সে নিজেকে আল্লাহ বলে দাবি করে। কি করে? মদ খায়, নেশা করে, উলঙ্গ নারী নাচায়।
যখন নিজেকে খোদা বলে দাবি করলো, সূরা কাহাবের মধ্যে আসছে 7 জন ব্যক্তি বলল যে না, এই মানুষ কখনো খোদা হইতে পারে না। তাহলে কি করতে হবে? এই জালিমের ভয়ে আমরা এলাকা ছাড়ব। 7 জন একত্রিত রওনা করলে পথে একটা কুকুর তাদের সঙ্গী হলো। কুকুর যখন তাদের পিছে পিছে যায়, তারা বড় বড় ইট দিয়ে আঘাত করতে লাগলেন। কেন? এই কুকুর যদি আমাদের সাথে যায়, ও মানুষ দেখলে ঢেউ বলবে, একটা কুকুর দেখলে ঢেউ বলবে আমরা যে বাদশা বয়ে লুকিয়েছি, বাদশা আমাদেরকে খুঁজে পাবে। যখন ইট মারতেছিলেন, কুকুর আল্লাহর ওলিদের সেই কথাই 7 জনের কথা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে আল্লাহ, ওরা যার ভয়ে পলায়ন করিতেছে, আমি কুকুরও তাদের ভয়ে পলায়ন করতেছি। তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুদের সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। বাবা, কুকুরের যখন জবান খুলে দিলেন, আপনারা খেয়াল করে কুকুরের পা কটা? 4টে না? 4টে পা। কুকুর পিছনের 2 পায়ের উপরে ভর করে এরকম করে দাঁড়াইলেন, সামনের হাতে এরকম করে, 2টি হাত এক জায়গায় করে, সামনের 2টি হাত এক জায়গায় করে আল্লাহর ওলিদের সামনে বলতেছে, হে আল্লাহর ওলি, আপনারা যার ভয়ে পলায়ন করিতেছেন, আমিও ওই জালিম বাদশার ভয়ে পলাইতেছি, দয়া করে আপনাদের সঙ্গের সাথী করে আমাকে নিয়ে। তখন তারা বলতে লাগলেন, তুই তো ঘেউ করবি, খেয়ে করবি, আমাদেরকে ধরে ফেলবে, ধরে ফেলে বাদশা আমাদেরকে জীবিত রাখবে না। কুকুর কথা দিল, আমার জীবন থাকতে আপনাদের কোনো ক্ষতি হইতেও দেব না। কোন কুকুর দেখলে, কোন মানুষ দেখলে আপনাদেরকে সংকেত দেব, এবং আমি কোন রকম আপনাদের ইবাদতের পক্ষে বিপক্ষে যে দাঁড়াবো না। সাথে রওনা করলেন। 309 বছর ওই 7 জন মানুষ একটা পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে গেল। ঘুম যখন ভাঙলো, 309 বছর পরে তাদের ঘুম ভাঙলো। এটা আবার অনেক বড় ঘটনা। ঘুম ভাঙার পরে আপনি খেয়াল করেন, কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আছে, কেউ লিখেছে 5 জন মানুষ একটা কুকুর, 6 জন মানুষ একটা কুকুর, 7 জন মানুষ একটা কুকুর, 8 জন মানুষ একটা কুকুর। মানুষ কমছে বাড়ছে, কুকুর সবে নাই। কোরআনে তার নাম আছে কিতমির, কালবিন। কুকুরের এমনি নাম বলতে গেলে মুখ নাপাক হয়। কোরআনের মধ্যে যে কুকুর আছে, সেই কুকুরের নাম পড়লে পরে 30টা করে নেকি হয়। তাহলে মানুষের সঙ্গ করে একটা বনের পশু, একটা নিকৃষ্ট প্রাণী কুকুর জান্নাতবাসী হয়ে গেল, জান্নাতে যাবে 7 জন ওলির সাথে। কিন্তু আমরা মানুষ হয়ে বাবা, আমাদের মানুষের কর্ম করা হইল না। তাহলে কি আসছে? তব করতে হবে, মুর্শিদকে জানতে হবে। তবে কাবা যার একটা, যে তরিকায় যে মুরিদ হোক, ওই ঘরটাই তার। কি যে তরিকায় যে বায়াত গ্রহণ করেছে, ওই ঘরটাই তার। যে মুর্শিদের কাছে যে মুরিদ গ্রহণ করেছে, ওই কাবাটাই ওই মানুষের কিবলা। ওই মানুষের ওইটাই কিবলা। এর মধ্যে আর কোনো দ্বিমত হইতে পারে না। নামাজ যার যার মুর্শিদের পাক কদমে। যেদিন এই কবি একটি গান লিখেছে, তুমি যার তার ভজনা করো, থাকি এমন এই সংসারে তালাশ করো কারে। লাস্টের অন্তরায় বলা হয়েছে, কেমন এমন মক্কা যাবা, তোমার আপন ঘরে আছে কাবা, অতি সমনলবা সেই তেল দরিয়ার পারে। সারা বন্ধু হুরা খাইলে যাবি অমরপুরে, সেদিন এক ওয়াক্ত নামাজ আর একটা রোজা পড়িলেই আপনাদের সাথে।
অনেক সময় বলি যে আমার ঘরে 70টা থেকে 75টা পুরাণ আছে, অনেক জায়গায় বলি, কিন্তু লালন কি বলছে, একটা বেল যার জিয়ারত হয় হাজার হাজি তার তুল্য নয়। একটা মুর্শিদ নামের একটা বই আছে, এই বইটা যে পড়তে পারছে দুনিয়ার আর কোন বই তার লাগে না না। কালেমাই বলো, রোজাই বলো, নামাজি বলো, হজি বলো, জাকাতি বলো, ওই একটা জিনিস তার ঠিক আছে, ব্যাগটাই তার ঠিক হয়ে গেছে। আর একটা যার ব্যাঠিক, দুনিয়ার ব্যাগটা দিয়েও তারে ঠিক করা সম্ভব না। তাই ধরো, তাহলে কোরআনে 14 সেজদা, মানব দেহ 14 সেজদা, ও ধরো 14 পোয়া না মানব দেহ, 14 পোয়া মানব দেহ, যেখানে যে পোয়ার হিসাব আছে ওইখানে একটা করে সেজদা আছে। 14 পোয়া সেজদাও 14টা, অর্থাৎ পোয়ার হিসাব যেখানে শেষ হয়েছে ওইখানে যে একটা করে সেজদা নিহিত আছে। তারপরে দেখি যে এই চশমাটা, এবার কোরআনের মধ্যে 14 সেজদা, এটা তো মুখস্থ বলা সম্ভব না, আট বানাই বললে পরে ওর বেজাল। আচ্ছা 14টা ওইটা যদি হয় তাহলে ওইটাই দিয়ে দিলাম, আর কোরআনেরটা কি দিব, কত রুকু, কত সেজদা, কত আয়াত দিয়ে দিব, হ্যাঁ? আচ্ছা বলি, আচ্ছা কোরআনে 14 সেজদা, একটু খেয়াল করে শুনেন যেহেতু শুনবেন আপনারা। কোরআনে 14 সেজদা হলো 7 নং সূরা, আয়াত নং হলো 206, 9 পারা সূরা আরাফ, এইখানে এক সেজদা। 13 নং সূরা, 15 নং আয়াত, 13 নং পারা সূরা রাত, এখানে এক সেজদা। 16 নং সূরা, 50 নং আয়াত, 14 পারা সূরা নাহল, এখানে এক সেজদা। 17 নং সূরা, 109 নং আয়াত, 15 পারা সূরা বনি ইসরাইল, এখানে এক সেজদা। 19 নং সূরা, 58 নং আয়াত, 16 পারা সূরা মরিয়ম, এখানে এক সেজদা। 22 নং সূরা, 18 নং আয়াত, 17 পারা সূরা হজ, এখানে এক সেজদা। 25 নং আয়াত, 60 নং 25 নং সূরা, 60 নং আয়াত, 19 পারা সূরা ফুরকান, এখানে এক সেজদা। 27 নং সূরা, 26 নং আয়াত, 19 পারা সূরা নামল, এখানে এক সেজদা। 32 নং সূরা, 15 নং আয়াত, 21 পারা সূরা সেজদা, এখানে এক সেজদা। 38 নং সূরা, 24 আয়াত, 23 পারা সূরা সোয়াদ, এইখানে এক সেজদা। 41 নং সূরা, 38 নং আয়াত, 24 পারা সূরা হামিম সেজদা, এইখানে এক সেজদা। তারপরে হলো 53 নং সূরা, 62 নং আয়াত, 27 পারা সূরা নামল, এইখানে এক সেজদা। তারপরে 84 নং সূরা, 21 নং আয়াত, 30 পারা সূরা ইনশিকাক, এইখানে এক সেজদা। সূরা 96 সূরা নং সূরা, 19 নং আয়াত, 30 পারা সূরা আলাক, এইখানে এক সেজদা। আবার ওই খালি সেজদার কথাও বলা আছে, সেটা আবার আলাদা ভাগ করা আছে, কিন্তু সূরা পারা আয়াত আবার যদি দুইটা কয়, জিনিস তো খুব ভালো, বুঝেন নাই? এই যে গুছি মেরে দিলাম যেন আর কোনো ব্যথা না হয়। তাহলে তার আলাপ আলোচনা যা ছিল আশা রাখি আমি বলার জন্য চেষ্টা করলাম। আরেকটি গান আমাকে রাখতে হবে, কোন দিকে যাই ঠিক পাইতেছি না। না মানে ভাবের একটা আসর করতে গেলে সেই পরিবেশটা লাগে, তো সেদিকে দৃষ্টি করলে দেখা যায় যে না, আসলে ভাব বিনিময় করার মতো সেই পরিবেশটা এখন আছে বলে মনে হয়। 6:30 6:30 ওরে এই চন্দ্রভূ বনে আমার
ছবি পাগল হবি আর ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি দয়াল রে আরে এই যত ভুবনে দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ভুবন মোহিনী ডুব যায় দেখলে জীবন বিকার ভুবন মোহিনী ডুব যায় দেখলে জীবন বিকার ওই আশ ছিল হতল ছবি পাগল হবে ওরে তবে মুসলমানে বলেছে আল্লাহ আবার গড বলে মুসলমানে বলেছে আল্লাহ বড় বলেছে যিশুরে চালা তবে মুসলমানে বলেছে আল্লাহ গড বলেছে যিশু চালা এই হিন্দু বলে মদন মোহন হিন্দু বলে মদন মোহন শ্রীকৃষ্ণ জোড়া শ্রীকৃষ্ণ জোড়া ছবি পাগল হবে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবে প্রেমময়ের প্রেম দেখা যাচ্ছে কত করে দেখা আছে কত জনে দেখা যাচ্ছে কত দুঃখ রে ওই স্থূল জগতে হলো সুরে স্থূল জগতে হলো সুখ সকলে তো জানে না সকলে তো জানে না দেখলে ছবি পাগল হবে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবে এই কত ভুবনে আমার এই কত ভুবনে আমার মুখে বড় দয়াল বড় মৌলা দেখলে ছবি পাগল হবে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবে দরদিরে ভিতর
ভিতরে তোর নূর নবী বাহিরে জাগার গুরু ছবি ভিতরে তরুণ নবী বাহিরের গুরু ছবি ভিতরে তোর নূর নবী বাহিরে তোর গুরু ছবি এই ধ্যানের ঘরে আল্লাহ পাবি ধ্যানের ঘরে আল্লাহ পাবি জালাল ডুবে দেখলি না কবি জালাল ডুবে দেখলি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি আমার যে কথা ছিল চার তরিকার চারটি কাবা কোন কোন খানোদায় রয়, চার পীর 14টা হলো খানদান। এই চার তরিকার চারটি কাবা কোন কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। চার তরিকার রোজা নামাজ কালেমা হজ যাকাত কোন তরিকার কেমন নামাজ কোন তরিকার কোন বর্জক হয়। আমার কালেমা তৈয়ব, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তামজিদ, কালেমায়ে তাওহীদ, এই যে চারটি কালেমা, এই চারটি কালেমা আমার দেহের কোন কোন জায়গায়। চারটি কালেমার আছে 14টি সেজদা, 14টি সেজদাই বা আমার দেহের কোথায়। আল কোরআনে 14টি সেজদা আমার গুরুজি সেই 14টি সেজদা কোন সূরায় কোন সেজদা এটা আমি জানতে চাই না, তারপরেও তিনি এটা বেশি বলেছেন, এজন্য তাকে ধন্যবাদ আমি জানাই। তবে আমি জানতে চেয়েছি মানব দেহের 14টি সেজদার কথা, তারপর এটাও বলেছেন তিনি, ওইটাও সাথে যোগ করে বলেছেন, ভালো লাগলো। এবার আরেকটি গান আমি রাখি, তারপরে একটু পালা একটি বিচ্ছেদ গান রাখতে বলেছি, সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করব। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর দয়াল, কে রয়েছে কোন শহর, কেমন ঠিক রাখি দয়াল
কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু যে চিনে নিজকে সে চিনে তার রবকে যে নিজকে চিনে না সে তার স্রষ্টাকেও চিনতে পারে না এই পৃথিবীর মধ্যে উত্তর কোনটা দক্ষিণ কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা এটা আমরা অনেকেই জানি কিন্তু এই মানব দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা আমরা অনেকেই জানি না আমার মানব দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা কোথায় এবং কিসের আঠন কিসের বেড়া কত হার রক কত চূড়া কিসের ঠিক রবে চেহারা আলো হবে আধার দয়াল গো আমার এই যে চেহারা এই চেহারাটা আমার কোনোদিনও ভাঙবে না এই চেহারাটা এমনই থাকবে আমি এখন যেমন আছি আমার সারা জীবনটা আমার বৃদ্ধ কালেও আমার চেহারাটা আমার এমনই থাকবে আমার কোনো ভাগ করে লাগবে না সেই কর্মটা কি কোন কর্ম করলে সেই চেহারা কোনোদিনও কিসের ঠিক রবে চেহারা আলো হবে আমার এই আধার কোন বর্ণ হইলে উদয় আজরাইল এসে বাঁধবে আমার দেহের মধ্যে একটা বর্ণ উদয় হবে ওই বর্ণটা দেখে আমি বুঝতে পারবো আমি আর বেশি দিন থাকবো না এসাক সরকার গান লিখেছে শনিবার তুই আমারে কেন কান্দাইলি আমার বন্ধু নাই রে ঘরে দুঃখ কার কাছে বলি যে শনিবার নিয়ে এসাক সরকার গান লিখেছে এসাক সরকার সেই শনিবার দিনই মারা উকিল মুন্সি গান লিখেছে আষাঢ় মাইশা ভাষা পানি রে পুবালি বাতাসে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকেও আসে রে আষাঢ় মাইশা ভাষা পানি রে এই গানটির মধ্যে লাস্টের অন্তরার মধ্যে আছে উকিলেরই হবে নায়র কার্তিক মাসের শেষে উকিল মুন্সি তিনিও কিন্তু যাবার আগে বলে গিয়েছে কার্তিক মাসের শেষে উকিল মুন্সি কিন্তু কার্তিক মাসের শেষে তার কান পাখিটা চলবে দয়াল আমার দেহের মধ্যে কোন বর্ণটা উদয় হইলে আমি কবে কোন দিন মারা যাবো এটা আমি নিজেই বলতে পারবো সেই বর্ণটা আমি চিনবো কেমন করে আমি বুঝবো কেমন করে সেই বর্ণটা আমার কখন কোন সময় উদয় হবে গানটার মধ্যে কত সুন্দর কথা উঠবে কোথায় আমার এই মরণ নিশান ফানা হবে দেহ ঘরখান সাই যুক্তির মন হয় পেরেশান এই মানুষ মইরা কেমনে হয় অমর আমি মরেও যেন অমর হয়ে থাকতে পারি আমার যেন কোনো মরণ না হয় এই অমর হওয়া যায় কোন কর্ম করলে উঠবে কোথায়